নমস্কার। আজ আমরা বাংলা তথা ভারতীয় সিনেমার যে শতবর্ষ উদযাপন তারই একটা ধারাবাহিক সংক্ষিপ্ততম ইতিবৃত্তের সূচনা করছি। আজ প্রথম পর্ব। 21 শতকের দ্বিতীয় দশক, শতবর্ষ আর সার্ধ শতবর্ষের একটা মিলন আঙিনা যেন। তবু সেই উজ্জ্বল ঘটনাক্রিয়ার মুগ্ধ আলাপচারিতার মধ্যেই ঘটে গেল দুটি দুর্ঘটনা, বেশ আড়ম্বরের সঙ্গেই। দুটো অর্জনই আমাদের গর্বিত করে, মহত্তর প্রত্যয়কে চিন্তার সাধ্য সীমায় আনে, আরও অহংকার জাগে যখন দেখি এই দুটির সঙ্গেই মিশে আছে বাঙালির মেধা, ঘাম, অশ্রু, রক্ত এবং বাঙালির বিশ্বাসঘাতকতার কথকতা। তাহলে নিশ্চয়ই প্রশ্ন জাগে, দুর্ঘটনা এবং বিস্মরণ এমন ঘাতক শব্দ ব্যবহার কেন করলাম? উত্তরে এনসি চৌধুরীর বহুখ্যাত শব্দবন্ধ প্রথম অভিব্যক্তি হিসাবে ধার নিলাম, আত্মঘাতী বাঙালি। হায় বাঙালি, হে বাঙালি, আসুন দায় এড়িয়েও স্বীকার করি দুর্ঘটনা মারাত্মক। কেননা এই নোবেল প্রাপ্তিটুকুই সেদিন থেকে এখনো হয়ে আছে রবীন্দ্রনাথের বৃহত্তর পরিচিতি। আমরা আজও এমন সত্যদ্রষ্টা, ঋষিতুল্য কবি মানুষটির সর্বব্যাপী জীবনবোধকে বিস্মৃতির অতলে ডুবিয়ে রেখেছি। আবার এই আমরা কজনই বা মনে রেখেছি বা স্বীকৃতি দিয়েছি ভারতীয় চলচ্চিত্রের আদি পুরুষ হীরালাল সেনকে, যার আত্মবিসর্জিত কর্মসাধনার মধ্য দিয়েই এদেশে চলচ্চিত্র নামক আধুনিকতম শিল্প সন্তানের জন্ম লাভ ঘটেছিল। সুতরাং বলতে পারি এই দুটি প্রাপ্তি যেমন আমাদের অন্তঃসার শূন্যতাকে প্রকট করে, তেমনি আমাদের ইতিহাস ঘাতক রূপটিকেও স্পষ্ট করে যায়। যাই হোক, আমরা চলচ্চিত্রের ইতিহাস পর্যালোচনার ভেতর থেকে দেখে নিই ভারতীয় চলচ্চিত্রের এই 100 বছরের ধারাবাহিকতার একটা সংক্ষিপ্ততম ইতিবৃত্ত। 28শে ডিসেম্বর 1895 সালে প্যারিসের হোটেল ডি ক্যাফেতে লুমিয়ের ভ্রাতৃদ্বয় বিশ্বের প্রথম চলচ্চিত্র শুরু করেন। অবশ্য অনেকেই বলবেন 1889 সালে আমেরিকায় এই শিল্পের প্রথম পদক্ষেপ ঘটেছিল। এসব বিতর্কের বিষয়। তেমন মনে করলে তো বলতে হয় 1661 সালেই ক্রিচার ম্যাজিক লণ্ঠনের সাহায্যে যিশুর যে জীবনচক্র তৈরি করেছিলেন, সেখানেই চলচ্চিত্রের আদি সূত্রপাত ঘটে গেছে। আসলে এ সবই ছিল শুরুর আগের একটা প্রস্তুতি। তাই অগস্ট লুমিয়ের এবং লুই লুমিয়ের এই দুই ভাইয়ের প্রয়াসকেই চলচ্চিত্র শিল্পের প্রস্তাবনা বলে মনে করতে পারি। যাই হোক, লুমিয়ের কোম্পানির এক চিত্রগ্রাহক 1896 সালের 7 জুলাই বোম্বাইয়ের ওয়াটসন হোটেলে ভারতীয় উপমহাদেশের মাটিতে প্রথম চলচ্চিত্র প্রদর্শনটি করেন। অবশ্য তখন চলচ্চিত্রকে বায়োস্কোপ বলা হতো। প্রথম প্রদর্শনে টিকিটের দাম মহার্ঘ, মানে 1 টাকা সেই সময়ের মহার্ঘ মূল্য হলেও পরে সস্তায় বায়োস্কোপ প্রদর্শনী শুরু হয়। এই ঘটনার 18 বছরের মধ্যেই, অর্থাৎ 1913 সালের 3রা মে দাদা সাহেব গোবিন্দ ফালকের নির্বাক ছায়াছবি
রাজা হরিশ্চন্দ্রর হাত ধরে উপমহাদেশের মাটিতে চলচ্চিত্র শিল্প তার গৌরবোজ্জ্বল যাত্রা শুরু করে। এই বক্তব্যেই অবশ্য সেই ঐতিহাসিক বিতর্ক। না, বলা ভালো, ইতিহাস অস্বীকারের সত্যটি নিজস্ব অস্তিত্ব প্রকট করে তোলে। কেননা প্রকৃত প্রস্তাবে দাদা সাহেব ফালকের এমন সাড়ম্বর সূচনার বহু পূর্বেই চলচ্চিত্র বিষয়টিকে ভারতের মাটিতে প্রতিষ্ঠিত করেছিলেন এক বঙ্গ সন্তান। তিনি চিরশ্রদ্ধেয় অথচ আজও অস্বীকৃত হীরালাল সেন। তার প্রতিষ্ঠিত দ্য রয়্যাল বায়োস্কোপ কোম্পানি, যা 1898 সালে প্রতিষ্ঠা পেয়েছিল, সেই কোম্পানি বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের সূতিকাগার। সুতরাং এই বাক্যটিকেই সবচেয়ে গাঢ়, সবচেয়ে জোরালো এবং উচ্চস্বরে বলা যায়, শতবর্ষে ভারতীয় চলচ্চিত্রের প্রাণ পুরুষ হলেন হীরালাল সেন। কিন্তু অদ্ভুতভাবে এদেশে তিনি আজও ব্রাত্য। বাংলা তথা বাঙালির প্রতি আর অনেক ঘটনার মতো এও এক বড় বঞ্চনার নির্মম সত্য। সবচেয়ে বড় কথা, এ এক ভয়ঙ্কর আত্মপ্রতারণা। এদেশের ইতিহাস স্বাধীনতার প্রাক লগ্ন থেকেই বাঙালিকে পশ্চাতে রাখার একটা ঘৃণ্য প্রয়াস চালিয়েছে, মানুষকে ভুল ব্যাখ্যা শুনিয়েছে। আর বাঙালি সব দেখে সব বুঝেও চিরকাল পাশ কাটিয়ে গেছে, কিংবা সাফল্যের বলয়ে প্রবেশ করার দুর্মর লোভে সেই কপট কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে। না হলে আজ এদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো চলচ্চিত্র শিল্পেরও নতুন ইতিহাস। সত্যি এই ইতিহাস বিকৃত ইতিকথা নির্মাণ যন্ত্রণার। তবু সেই স্বীকৃতি বা অস্বীকৃতির পর্ব থেকে কয়েক পা সরে এসে সীমিত অক্ষরমালায় আমরা হীরালাল সেনের শিল্পিত অবয়ব দানের একটা প্রয়াস রাখতে পারি। হীরালাল সেন মানিকগঞ্জ জেলার বকজুড়ি গ্রামের বাসিন্দা। তিনি এদেশের প্রথম বায়োস্কোপ কোম্পানির প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠার দিন 4 এপ্রিল 1898। প্রতিষ্ঠানের নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। সহযোগী ছিলেন ভাই মতিলাল সেন। এই দুই ভাই চলচ্চিত্রে অনুপ্রাণিত হন প্রফেসর স্টিফেন্সের প্রদর্শনী থেকে। হীরালাল ছিলেন একজন চিত্রগ্রাহক। তিনি ইউরোপিয়ানদের পরাজিত করে আলোকচিত্রের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছিলেন। হীরালাল সেন এদেশের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রের নির্মাতাই শুধু নন, তিনি প্রথম তথ্যচিত্র নির্মাতা, প্রথম বিজ্ঞাপন বিষয়ক যে চলচ্চিত্র তার নির্মাতা, প্রথম রাজনৈতিক চলচ্চিত্রেরও নির্মাতা। হীরালাল সেনের সৃষ্টিশীল কর্মজীবন ব্যাপ্ত ছিল 1913 সাল পর্যন্ত, যার মধ্যে তিনি 40টির বেশি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তবে বেশিরভাগ ছবিতেই তিনি ক্যামেরাবদ্ধ করেন অমরেন্দ্রনাথ দত্তের কলকাতার ক্লাসিক থিয়েটারে মঞ্চস্থ বিভিন্ন থিয়েটারের দৃশ্য। তখন পর্দায় মানুষের চলাফেরার এই চিত্রগ্রহণ, এই গতিময়তা, এটাই একটা বিরাট ঘটনা ছিল। আজকের দিনের মতো চলচ্চিত্র ভাবনায় সেগুলিকে বিশ্লেষণ করা যথার্থ হবে না। 1901 থেকে 1904 সালের মধ্যে ক্লাসিক থিয়েটারের পক্ষে হীরালাল সেন অনেকগুলি ছবি নির্মাণ করেন। সীতারাম, মৃণালিনী, আলিবাবা, হরিরাজ, সরলা, ভ্রমর, বুদ্ধদেব, দুটি প্রাণ, সুরেন্দ্রনাথের শোভাযাত্রা
পঞ্চম জর্জের দিল্লি আগমন ইত্যাদি। 1903 সালে তিনি একটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন, আলিবাবা ও 40 চোর। এটি নির্মিত হয়েছিল ক্লাসিক থিয়েটারে অভিনীত ওই নামের থিয়েটারের উপর ভিত্তি করে। তবে এই ছবি সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। সম্ভবত এর কোনো প্রদর্শন হয়নি। তার সৃষ্ট তথ্যচিত্রের মধ্যে আমরা দেখতে পাই চিতপুর রোড, ধলেশ্বরী নদীতে স্নান, মল্লিক বাড়ির বিয়ে ইত্যাদি। তাঁর তথ্যচিত্র অ্যান্টি পার্টিশন ডেমনস্ট্রেশন অ্যান্ড স্বদেশী মুভমেন্ট অ্যাট দ্য টাউন হল, ক্যালকাটা অন 22 সেপ্টেম্বর 1905, এই সিনেমাকেই ভারতের প্রথম রাজনৈতিক চলচ্চিত্র বলে মান্যতা দেওয়া হয়। এই ছবির বিজ্ঞাপনে বলা হয়েছিল, আমাদের নিজেদের স্বার্থে খাঁটি স্বদেশী সিনেমা। ছবির শেষে বন্দে মাতরম গানটি রাখা হয়েছিল। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি কতগুলি বিজ্ঞাপন বিষয়ক অ্যাড ফিল্ম আর কিছু সংবাদমূলক চলচ্চিত্র তিনি নির্মাণ করেন। তাঁর সৃষ্ট জবা কুসুম হেয়ার অয়েল এবং এডওয়ার্ড টনিকি সম্ভবত এদেশের প্রথম অ্যাড ফিল্ম। রয়্যাল বায়োস্কোপ কোম্পানি শেষ ছবি বানায় 1913 সালে। তারপরই হীরালাল পারিবারিক দুর্যোগ এবং ব্যাপক আর্থিক সমস্যার সম্মুখীন হন। এ প্রসঙ্গে একটা কথা উল্লেখ করতে হয়। বিখ্যাত প্যাথে কোম্পানি একসময় হীরালাল সেনকে গড়ের মাঠে তাঁবু খাটিয়ে তাদের ছবি দেখানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু হীরালাল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই সুযোগটি কাজে লাগিয়ে বিপুল মুনাফা অর্জন করেন দুঁদে পার্সি ব্যবসায়ী জামশেদজি ফ্রামজি ম্যাডান। যাই হোক, পারিবারিক ও আর্থিক সমস্যার মোকাবেলা করতে করতে হীরালাল সেন ক্যান্সারে আক্রান্ত হন। তার মৃত্যুর কিছুদিন আগে ভাই মতিলাল সেনের বাড়িতে রাখা তাঁর সমস্ত ফিল্ম এবং নথি রহস্যময়ভাবে আগুনে পুড়ে যায়। সেই আগুনে হীরালাল সেন নামটিও পুড়ে ভস্ম হয়ে যায়। এই দেশ, তার স্বজাতি বাঙালি তাঁকে বেমালুম বিস্মৃতির অতলে ডুবিয়ে দেয়। দাদা সাহেব ফালকে পেয়ে যান এদেশীয় চলচ্চিত্রের আদি পুরুষের মর্যাদা। 2017 সাল আমরা পেরিয়ে এলাম, অর্থাৎ হীরালাল সেনের মৃত্যুর শতবর্ষ পেরিয়েও আজকের এই দেশের মাটিতে দাঁড়িয়ে এই বিস্মৃতির কলঙ্ক কি আমরা গায়ে মেখে বসে থাকব? যাই হোক, সে কথা আজ আড়ালেই চলুক। আজ না হয় আমরা স্মরণ করি শতবর্ষে চলচ্চিত্রের দুর্গম পথ অতিক্রমের এক মধুর স্মৃতি। প্রয়াস রাখি তার বিবর্তন পথের রূপরেখা নির্মাণের। অবশ্যই তা হবে আমার মতো অযোগ্যের একটা অক্ষম প্রয়াস। তবু বলে যাই কিছু কথা। চলচ্চিত্র জীবন ও সমাজের একটা প্রতিচ্ছবি। সেলুলয়েডে বন্দি করে রাখা মানুষের জীবন চিত্রায়ন সর্বদাই মানুষকে আকৃষ্ট করেছে। এদেশের মানুষের কাছে চলচ্চিত্রের আবেদন তুলনায় অনেক বেশি এবং সুদূর প্রসারী। এদেশের চলচ্চিত্র শতবর্ষ পূর্ণ করেছে। এই শতবর্ষে ঘটে গেছে যুদ্ধ, মন্বন্তর, দাঙ্গা, স্বাধীনতা, দেশভাগ, খাদ্য সংকট, উদ্বাস্তু সমস্যা, একের পর এক রাজনৈতিক পট পরিবর্তন, বিশ্বায়নের বাজার নীতি ইত্যাদি ইত্যাদির মতো নানা ঘটনা। রাষ্ট্রিক, সামাজিক এবং মানসিক ক্ষেত্রে বিচিত্র ভাঙনের সূত্র ধরে এদেশের চলচ্চিত্র ভাবনাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তার শরীরেও বিবর্তনের চিহ্ন হয়েছে স্পষ্ট। আগেই বলেছি, বাংলায় চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়টিকে
একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি যিনি দান করেছিলেন তার নাম JF ম্যাডান। 1913 সালে বোম্বেতে রাজা হরিশ্চন্দ্র মুক্তি পেলে সেই প্রাতিষ্ঠানিক প্রয়াসে একটা জোয়ার আসে। ম্যাডান কোম্পানির প্রযোজনায় প্রিয়নাথ গাঙ্গুলি এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় তৈরি হয় প্রথম বাংলা পূর্ণ দৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র বিল্বমঙ্গল। 1917 সালে ফাল্কের রাজা হরিশ্চন্দ্র রুস্তমজি ধতিওয়ালার নির্দেশনায় বাংলা টাইটেল সহ দেখানো হয়। তবে সম্পূর্ণ বাঙালির অংশগ্রহণে, বাঙালির মূলধনে, বাঙালির মেধায় ও পরিশ্রমে, বাঙালির চিত্রগৃহে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হিসেবে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের বিলেত ফেরতি প্রথম নাম, যে সিনেমা মুক্তি পেয়েছিল 1921 সালে। তখন ছিল নির্বাক চলচ্চিত্রের যুগ। এই যুগে চলচ্চিত্রকে নিয়ন্ত্রণ করে ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি, তাজমহল ফিল্মস, অরোরা ফিল্মস কোম্পানি, ইন্ডিয়ান সিনেমা, গ্রাফিক আর্টস, ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রাফট প্রভৃতি সংস্থা। প্রায় শতাধিক চলচ্চিত্র এদের দ্বারা নির্মিত এবং পরিবেশিত হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি, কারণ এর কর্ণধার ছিলেন ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ওরফে ডিজি এবং নীতিশচন্দ্র লাহিড়ী। এরা নির্বাক যুগের একটি বড় অধ্যায়। বাংলা সিনেমায় চ্যাপলিনের ম্যানারিজম, কৌতুকভঙ্গি এবং কিটনের ক্যারিকেচার ধীরেন্দ্রনাথই প্রথম আমদানি করেন। তিনিই প্রথম এদেশের শিক্ষিত মহিলাদের চলচ্চিত্র জগতে নিয়ে আসেন, যা তৎকালীন সময়ে একটা বৈপ্লবিক উদ্যোগ, এটা নিঃসন্দেহে বলা যায়। এভাবে তার হাত ধরেই এদেশীয় সিনেমা একটা সমাজ স্বীকৃত শিল্প মাধ্যম হয়ে ওঠে। এই যুগে চলচ্চিত্রে স্মরণীয় পদার্পণ শিশির কুমার ভাদুড়ীর। তার তত্ত্বাবধানে তাজমহল ফিল্ম কোম্পানি সাহিত্যকে নিয়ে আসে চলচ্চিত্রের ঘরে। সিনেমায় অভিনব ব্যঞ্জনা সৃষ্টির এক যুগান্তকারী প্রয়াস শুরু হয়। রবীন্দ্রনাথের মানভঞ্জন এবং শরৎচন্দ্রের আঁধারে আলো সেই প্রয়াসের গৌরচন্দ্রিকা। শ্রদ্ধেয় চলচ্চিত্র বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়ের মতে রবীন্দ্রনাথের মানভঞ্জন গল্পটি চলচ্চিত্র শুরুর আগেই চলচ্চিত্র শিল্পের ভবিষ্যম্ভাবী একটা প্রস্তাবনা ছিল। নির্বাক পর্বে সিনেমা সংক্রান্ত দুটি আইন জারি হয়। এক, সিনেমাটোগ্রাফি অ্যাক্ট অফ ইন্ডিয়া এবং বেঙ্গল অ্যামিউজমেন্ট ট্যাক্স অ্যাক্ট। প্রথমটিতে সিনেমার সেন্সরশিপ হয়, দ্বিতীয়টিতে টিকিটের দামে ট্যাক্স বসে। যদিও এই সময়ের সিনেমা যাত্রাসুলভ মনোরঞ্জনের মাধ্যম ব্যতীত অন্য বিশেষত্বের চিহ্ন তুলে ধরতে সক্ষম হয়নি, তবে সম্ভাবনার বীজটি কিন্তু রোপিত হয়েছিল।